নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা একটি ওয়াল হ্যাঙ্গিং বানাবো। এর জন্য আমি এখানে একটি খবরের কাগজের টুকরো নিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইড থেকে রোল করে আমি একটা পেপার স্টিক তৈরি করে নেব। এই স্টিকটা শেষ প্রান্তটা আমি আঠা দিয়ে আটকে দিলাম যাতে খুলে না যায়। তো এরকম আমি আরও অনেকগুলো স্টিক বানিয়ে নিয়েছি পেপার দিয়ে একইভাবে। তো এবার আমি একটি এখানে সাদা আর্ট পেপারের টুকরো নিয়ে নিয়েছি। এর উপর আমি আঠাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার ওই পেপারের যে স্টিকগুলো আমি তৈরি করেছি সেগুলো একে একে আমি এখানে পাশাপাশি করে লাগিয়ে নেব। এবার এটাকে আমি কিছুক্ষণ শুকোনোর জন্য রেখে দেব। সবুজ রঙের একটি মার্বেল পেপারের টুকরো নিয়ে একে আমি 4 ভাঁজ করলাম। আর একটি পাতার শেপ এখান থেকে আমি বের করে নিচ্ছি। এখানে একসাথে আমার দুটো পাতা হয়েছে। তো এরকমভাবে আমি আরও কিছু পাতা তৈরি করে নেব। এবার গোলাপি রঙের আর্ট পেপার থেকে একটি গোল মতো অংশ আমি কেটে নিয়েছি। আর এটাকে ওই গোল গোল করে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে কাটতে হবে। এরকম দেখতে হলো কাটার পর। এবারে এক প্রান্ত থেকে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করতে হবে। রোল করলে এটা একদম ফুলের মতো হয়ে যাবে। তো দেখো কি সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেছে। আর এর শেষ প্রান্তটা যাতে খুলে না যায় এর জন্য ভালো করে আমি আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন এই কফি কাপটাকে আমি সমান দুভাগে কেটে নিচ্ছি। এই দুটি ভাগের একটি ভাগই আমি এখানে আমার ওয়াল হ্যাঙ্গিংয়ে ব্যবহার করব। তো দেখো কাটা হয়ে গেল। এবার ওই যে স্টিকগুলো আমি লাগিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। এবার এর ওপরে যে খাঁজ কাটা অংশগুলো আছে সেগুলোকে আমি সমান করে নেব। এর জন্য আমি প্রথমে মার্কার দিয়ে আমি লাইন টেনে নিচ্ছি। আর কেচি দিয়ে এবার এগুলোকে আমি কেটে নেব। আমি ওই লাইন বরাবর কেটে এগুলোকে সমান একটা শেপে নিয়ে এলাম। ব্যাস রেডি। এবার এটাকে আমি হলুদ রং করব। আমার পুরোটা হলুদ রং করা হয়ে গেছে। এবার এই কফি কাপের একটা অংশকে আমি নীল রং করব। পুরোটা সুন্দর করে নীল রং করলাম। এটাকে শুকিয়ে নিলাম। আর শুকিয়ে নেবার পর এর ওপরে আমি লাল রং দিয়ে ওই কফি কাপের মুখের সমান্তরালে আমি কিছু লাইন টেনে নেব। আমার সমান্তরাল লাইনগুলি কাটা হয়ে গেছে। এবারে এর উপর আমি একটু ডিজাইন করার জন্য লম্বভাবে কিছু ছোট ছোট ওই ফাঁকাগুলোর মধ্যে দাগ যেভাবে আমি দেখাচ্ছি ওরকমভাবে আমি কেটে নিচ্ছি। দেখো তোমরা, আশা করি ডিজাইনটা ভালো লাগবে। এখানে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারো। তো আমার ডিজাইনটি একদম রেডি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। এবার ওই পেপার স্টিক দিয়ে করা মেইন বেস যেটা আমি বানিয়েছিলাম তো সেটাতে চলে আসি আবার। তো এটা হচ্ছে আর্ট পেপারের উপর লাগিয়েছিলাম জন্য এটা ভীষণ হালকা হয়েছিল। তো এটাকে আমি একটু সাপোর্ট দেবার জন্য আমি একটি বিয়ের কার্ডের একটা অংশ, আর কি বিয়ের কার্ডটা যেহেতু একটা হার্ট হয় তো সেরকম একটা অংশ আমি লাগিয়ে নিলাম। আর এবার ঝোলানোর জন্য আমি এখানে একটি ফিতে বা রিবন বলতে পারো, তো সেটাকে আমি ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এর ওপরে আমি ছোট্ট একটি কাগজের টুকরো আটকে দিলাম। এতে খুব শক্ত হবে জিনিসটা আর একদমই খুলবে না। ব্যাস এটাকে আরেকটু ভালো মতো শুকাতে হবে। তো মোটামুটি রেডি। এবারে আমি ওই পেপার দিয়ে কিছু ছোট মতো স্টিক তৈরি করে নিয়েছি।
আর এগুলোকে কালো রঙও করে নিয়েছি। এবার পেপার স্টিকের মেন বেসটার উপরে আমি আমার জিনিসগুলোকে একে একে সব আটকে দিব। এই কালো রঙের স্টিকগুলোকে আমি একটু বাঁকিয়ে নিচ্ছি, এইভাবে বাঁকাভাবেই এটাকে আমি আটকাবো। এই স্টিকটা একটু বাড়তি হয়ে গেছিল জন্য আমি এটাকে কেটে ছোট করে নিলাম। এই ডালগুলোর উপরে এবার একে একে আমি ফুল আর যে পাতাগুলো বানিয়েছিলাম সেগুলো একে একে আমি আটকে দেব। সবগুলো আটকে নেবার পর একটু হাওয়ার মধ্যে শুকিয়ে নিতে হবে, বা একটু রেখে দিলেই শুকিয়ে যাবে। তো আমার এটা একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।